হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 2 এর আমার বইয়ের দ্বিতীয় খণ্ড, যেটা তোমাদের এখন পড়া চলছে, দ্বিতীয় পর্বের জন্য দ্বিতীয় খণ্ড, সেই খণ্ডের পেজ নাম্বার 134 থেকে। তার আগের দিন আমরা দেখেছিলাম আমরা 133 নম্বর পৃষ্ঠা অবধি আমরা এখানে ইনসেক্ট সম্বন্ধে জেনেছিলাম এবং ইংরেজি দুটো পড়া ছিল, দুটো পড়াই আমরা ভালোভাবে করেছি। আমরা আজকে 134 থেকে তার পরবর্তী পৃষ্ঠার পড়াশোনাগুলো আমরা করব। চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করে নিয়ে আমার সঙ্গে জুড়ে যাও। তো চলো বিন্দুমাত্র সময় নষ্ট না করে আমরা আজকের ক্লাসটি শুরু করি। শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তোমাদের সব বন্ধুরা এখানে আছে, তাদের গলায় তারা কথা বলে আমার সঙ্গে ক্লাস করবে। কিভাবে ক্লাস করি, কেমন করে তারা উত্তর দেয়, কারা কী করে করি, সব কিছু আমরা এখানে আলোচনা করে নেব। লক্ষ্য রাখো তোমাদের স্ক্রিনে কে কে আছে আমার সঙ্গে দেখে নেবো। আমার সঙ্গে শ্রীকান্ত আছে, ঐত্রী আছে, ঐত্রী দাস আছে, ওয়েসি আছে, আর নিকিতা আছে। তো শ্রীকান্তকে আমি প্রথমে ধরবো। শ্রীকান্ত, আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, দুটো টুপি আর দুটো টুপি কটা টুপি হয়? চারটা। চারটে আর দুটো কটা হয়? চারটা আর দুটো ছটা। চারটে আর দুটো ছটা, ঠিক বলেছো। তাহলে আমরা এই যে দুই 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 করে যোগ করছি, তাহলে আমরা এখানে দুইয়ের নামটা করতে পারি না? হ্যাঁ। তাহলে দুই, একটা দুয়ে দুই, দুটো দুয়ে, দুই আর দুয়ে চার, তিনটে দুয়ে তিন দুয়ে ছয়, তিনটে দুয়ে ছয়, চারটে দুয়ে কত হবে গো? চার কি ছয়, চার দুই আট। চার দুয়ে আট, দুই 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 আট, চারটে দুয়ে আট। পাঁচটা দুয়ে কত বলো তো? পাঁচটা দুয়ে 10, পাঁচটা দুয়ে 10, ছটা দুয়ে? ছটা দুয়ে 12। কি করে করছো তুমি? খুব ভালো পারছো তো। নামটা করছি। হ্যাঁ, তাহলে এই বারবার যোগটা না করে আমরা যদি নামটা মুখস্থ করে নিই তাহলে আমরা পারবো। তো দুয়ের ঘর নামটা তোমার মনে আছে? হ্যাঁ, দুই এক দুই তিন চার। না, বলো বলো, কি বলে? নামটা বলো দুয়ের ঘর। দুই এক দুই, দুই দুই চার, এবং তিন এক তিন, দুই দুগুণে চার, তিন দুই তিনে ছয়, চার দুয়ে আট, চার দুই আট, পাঁচ দুই 10, ছয় দুই 12, সাত দুই 14, আট 16, নয় দুই 18, দুই 10 20। 10 দুয়ে 20 বা 2 10 20। আচ্ছা, দুটো 10 কত হবে? দুই 10 20, হ্যাঁ, 10টা 2 কত হবে? 20। তাহলে আমরা দুইয়ের ঘর মুখস্থ করলে 10-এর ঘরও মুখস্থ হয়ে যাচ্ছে, বলো? হ্যাঁ, 10 খরচ আমার আগে থেকে সব মুখস্থ আছে। ভেরি গুড। আচ্ছা, আমরা যখন গুণ বোঝাবো, গুণ বোঝাতে আমরা এই চিহ্নটা ব্যবহার করবো। এই চিহ্নটাকে বলা হয় গুণ চিহ্ন। এই চিহ্নটাকে কি চিহ্ন বলে? গুণ চিহ্ন। আর এই চিহ্নটাকে কি চিহ্ন বলে? হ্যাঁ ভাগ। আর এইটাকে? হ্যাঁ, আমরা কবাইনি। হ্যাঁ, যোগ। আর এটাকে? বিয়োগ। বিয়োগ। ভেরি গুড, খুব ভালো। তাহলে দেখো তো এখানে কি করতে বলেছে? 3 6 কটা দল? দুইয়ের দলে 6 হবে? ছটা দুই। তিনটে দুইয়ের দলে 6 হবে। 3 দুগুণে 6। তাহলে এখানে 2কে আমরা কত দিয়ে গুণ করব? 3 দিয়ে। 3 দিয়ে। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, যে যটা 2 থাকছে তত দিয়ে আমরা গুণ করছি 2কে, না? এখানে 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5, তাহলে আমরা কি গুণ করব? 5কে কত দিয়ে গুণ করব? 5 দিয়ে। ভালো করে দেখো, 5কে কবার? 5 দিয়ে। 4 দিয়ে। 4 বার আছে, 1 2 3 4 বার আছে, তাই 4 দিয়ে গুণ করব। তাহলে 4 5-এ এখানে কটা 2 আছে দেখো তো, কটা 2 আছে এখানে? গোনো গোনো, 1 2 3 4। তাহলে 4 দুগুণে কত হয়? দুই চারে কত? দুই 4 6। সাত করে দুই একটা, দুই চারে কত? 4 দুগুণে 8। গুণ। এবার বারবার যোগ করলে কি হবে? আমাদের সময়টা বেশি লাগবে। তাহলে আমি এখানে কত দিয়ে 2কে গুণ করব?
4 4 দিয়ে 4 দুগুণে 8, ঠিক। তাহলে এখানে 4টি 2-এর দল মানে 8। এবার দেখো তো এটা কি করতে হবে, এটা কটা ঘর আছে দেখো তো। হ্যাঁ 1 2 4 3 4 5। তাহলে এখানে 2 2 2 2 2 5 2-এ 10 10। তাহলে এখানে 2 কে কত দিয়ে গুণ করব? 10 দিয়ে, হ্যাঁ 5 দিয়ে। তাহলে এখানে হবে 10। এখানে তাহলে 5টা 2-এর দলে কত হয়? 10 হয়। 5টা 2-এর দলে কত হবে? 10 এবার এক্সামে এরকম কোশ্চেন আসবে, একটা কোশ্চেন দিই তোমাকে, দেবো? আচ্ছা, ড্যাশ এখানে আছে একটা ঘর, টি 2-এর দলে 14 হবে। কি হবে এখানে? ড্যাশে কি বসবে? ঘরটা কি বসবে? বলো। 7 তো 7 কটা 2-এর দল থাকবে? 7 7টা 2-এর দলে 14 হবে। একদম ঠিক, তুমি নম্বর পেয়ে যাবে। ঠিক বলেছো। তাহলে আমরা এত খাটনি করে যোগ না করে আমরা গুণ করতে গেলে সুবিধা তো না অসুবিধা? হ্যাঁ যোগ করে করলে কি বলে? সুবিধা না গুণ করলে সুবিধা? যোগ করবে কোন এবার যদি আমি বলি 7টি 2-এর দল লেখো, 2-এর দল, তাহলে তোমাকে কি করে লিখতে হবে? 2 যুক্ত 2 যুক্ত 2 যুক্ত 2 যুক্ত 2 যুক্ত 2 যুক্ত 2, 7 বার 2 লিখতে হবে। অনেক জায়গা লাগছে, অনেক সময় লাগছে, তাই না বলো? কিন্তু আমরা যখন আমরা গুণ করব তখন 7কে আমরা 2 দিয়ে গুণ করব, 7 2 14। কোনটা সুবিধা? এটা চট করে হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা সময় বাঁচাতে যোগের বদলে গুণ করি। তাহলে যোগ কার রূপ? হ্যাঁ যোগ হলো কোন গুণের রূপ। গুণের রূপ রূপ মানে গুণ যা আর যোগও তাই। গুণ করা মানে যোগ করা, ঠিক আছে? মানে গুণকে আমরা যোগকে আমরা সংক্ষেপে গুণ করে ফেলবো। গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। যোগের সংক্ষিপ্ত রূপ হ্যাঁ, এটা মনে রাখো, এটা পড়বে পরীক্ষায়। ড্যাশ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। গুণ হলো এখানে হবে গুণ, গুণ, এটা হবে গুণ সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে? এরকম কোশ্চেন আসবে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো শ্রীকান্ত। ঐত্রীনাথ বলো, ঐত্রীনাথ। ঐত্রীনাথ, হ্যাঁ স্যার এই ঘরটায় কি বসবে? 2টো 3-এর দল। 2টো 3-এর দল 6। আচ্ছা, 3 গুণিত 2 মানে 6 তাহলে গুণফল কত হলো? 6 Good. 3টে 4-এর দল মানে কত? 3টে 4-এর দল মানে 12। তাহলে আমরা এখানে লিখবো 4 লিখবো 3 বার। 4কে আমরা 3 দিয়ে গুণ করবো, তাই না বলো? হ্যাঁ কেন বলো 3 গুণ করলাম? 3 বার 4 আছে বলে। 3 4-এ 12। 4-এর ঘর নামটা মুখস্থ আছে তোমার? হ্যাঁ বলো তো দেখি। 4 কে 4 4 দুগুণে 8 3 4 12 4 4 16 4 5 20 4 6 24 4 7 28 4 8 32 4 9 36 4 10 40। এবার দেখো তো এখানে কটা 3 আছে? 3টে। তাহলে আমরা এখানে 3কে 3 বার লিখেছি, তাই 3কে 3 দিয়ে গুণ করবো। 3 তিরিক্ষে 9। এবার এখানে কিছু বসা নাই। এই লাইনটা দেখে আমি কি বুঝবো বলো তো? এখানে আমাদের 2 বসাতে হবে। হ্যাঁ, কটা? 5টা। হ্যাঁ, তাহলে এখানে 2 বসিয়ে দাও। 2 2 2 2 2 5 2-এ 10 10। 5 দুগুণে 10। এখানেও 10 বসে যাবে। তাহলে গুণ করা ভালো না যোগ করা ভালো? গুণ করা। গুণ করা সহজ, সময় বাঁচে। তারপর এখানে কি করতে হবে আমরা বুঝতে পারছি না। এই ঘরটা দেখে কি বুঝলাম? 4
দুটো দুই বসবে, দুটো চার বসবে। তো 4 বসবে, কারণ এখানে 4 আছে, 2 আছে, তার মানে 2 বার 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 4 4 8। তাহলে বুঝতে পারছো, 3 5 15, 7 আর 7 14। তাহলে এখানে কি হবে, 5 গুণিত 3 বার আছে 3, তাহলে 15। এখানে কত হবে বলো তো, 7 গুণিত 2, 2 বার 7 আছে তাই 2, 14 হয়ে গেল। এই অঙ্কটারই অংশ, ঠিক আছে। এবার দেখো তো এখানে কটা তিনের দল আছে, দুটো। তাহলে 3কে আমরা 2 দিয়ে গুণ করবো, 3 দুগুণে 6। এবার এটা তুমি নিজে করো, দুটো 2 এর দল কটা আছে, তিনটে। 3 দিয়ে গুণ করবো, 3 দুগুণে 6। বাহ, ভেরি গুড। এখানে দেখো তো 2টি করে ফুলের দল, 3টে। ব্যাঙ দেখো এখানে 4টে ব্যাঙ আছে একটা দলে। কটা দল আছে, দুটো। 4কে আমরা কত দিয়ে গুণ করবো, 2 দিয়ে, 4 দুগুণে 8। গুড গার্ল, ভেরি গুড। এটা এখানে 2 এর দল আছে 4টে, 4 দুগুণে 8। তাহলে একটা জিনিস তোমরা বুঝতে পারলে, দেখো তো আমরা যদি 2কে 4 দিয়ে গুণ করি কত হবে, 8। আর 4কে যদি আমরা 2 দিয়ে গুণ করি কত হবে, 8। 8। তাহলে আমরা বলতে পারি যে গুণ্যকে গুণক দিয়ে গুণ করলে গুণফল সবসময় সমান হবে। তাহলে গুণ্য গুণকটা কি জানো, 4 এখানে লিখেছে, এখানে 2 লিখেছে, এটা হচ্ছে গুণ্য। ওপরটাকে কি বলা হয়, গুণ্য। আর যেটাকে আমরা গুণ করবো যেটা দিয়ে, সেটা হচ্ছে গুণক। আর উত্তর 8, এটা হচ্ছে গুণফল। কি বলা হয় এটাকে, গুণফল। এবার দেখো 4কে 2 দিয়ে গুণ করলেও 8 হচ্ছে, আবার 2কে যদি আমরা 4 দিয়ে গুণ করি কত হবে, 8। তাহলে আমরা এটা বলতে পারি গুণ্য গুণক যদি জায়গা পাল্টায় গুণফল কিন্তু একই হবে। মানে 4 গুণিত 2 সমান সমান 2 গুণিত 4। বুঝতে পারলে, হ্যাঁ। লেটস সলভ আউট। এটা করো, দেখো তো, এটা বলো তো, দুটো দল, 2 এর দল কটা আছে দেখো, 5টা। 5টা। 5 এর দল কটা আছে দেখো তো, 1 2 দুটো। তাহলে 2 5 10 আর 5 2 10। তাহলে আমরা বুঝতে পারলাম গুণ্য আর গুণক যদি জায়গা পাল্টায় গুণফল কিন্তু একই হবে, হবে না? হ্যাঁ। হ্যাঁ। এখানে আমরা যদি করি গুণ্য গুণিত গুণক, তাহলে গুণফল হবে। আবার যদি গুণক গুণিত গুণ্য, তাহলেও গুণফল হবে, একই হবে, তাই না বলো? হ্যাঁ। মানে এখানে 5 গুণিত 2 সমান 2 গুণিত 5 হবে। এটা কিন্তু পরীক্ষায় পড়বে। একটা সলভ করতে দেখি, এখানে দেখো 5 গুণিত ড্যাশ সমান 2 গুণিত ড্যাশ, কি হবে? 5 গুণ 2 সমান সমান 2 গুণ 5। গুড গার্ল, ভেরি গুড। ঠিক আছে, বুঝতে পারছো তো পড়াশোনাগুলো? হ্যাঁ স্যার। এটা পড়ো না, আমাদের গ্রাম বন্দে আলিমিয়া। আমাদের গ্রাম কার লেখা? বন্দে আলী মিয়া। আমাদের গ্রাম বন্দে আলী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাই কোনো পর। পাড়া নাই কেহ পর। বলছে রে মোরা ভাই ভাই এক পাড়ার ছেলে আর পাঠশালে যাই। তাই আচ্ছা, মানেটা বুঝি না ভালো করে। আমাদের গ্রামটা ছোট্ট, আমাদের গ্রামটা কত বড়? ছোট্ট। আর ঘরগুলো কি বড় বড় 50 তলা 20 তলা? না, ছোট ছোট ঘর। আমাদের গ্রামটা ছোট, আমাদের ঘরগুলো ছোট ছোট। থাকি আমরা এখানে সবাই মিলে একসঙ্গে থাকি, কেউ কারো পর নয়। আমরা একে অপরের সঙ্গে নিজের মতো করে বাস করি। পাড়ার যে ছেলে মেয়েগুলো আছে সবাই আমরা বিকেল বেলায় খেলতে যাই, মাঠে খেলি, স্কুলে একসঙ্গে যাই, তাই না বলো?
হ্যাঁ তোমার বাড়ি গ্রামে না শহরে? গ্রাম গ্রাম। তো ওখানে তোমরা সবারই সঙ্গে খেলো না? হ্যাঁ কখন খেলো? বিকেলে হ্যাঁ খেলতে যাই খেলো? লুকোচুরি খেলো? হ্যাঁ কানামাছি খেলো? হ্যাঁ কানামাছি? হ্যাঁ হচ্ছে আমরা দৌড়াদৌড়ি খেলি দৌড়াদৌড়ি খেলবে না, কানামাছি খেলবে, অনেক কিছু খেলা আছে যেগুলো খেলবে। হ্যাঁ, তাহলে আমাদের গ্রাম ছোট হলেও আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ঐত্রী দাস বলো। ঐত্রী দাস, ঐত্রী দাস শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার তারপরে 4 লাইন পড়ো তো। হিংসা ও মারামারি কবু নাহি করি পিতা মাতা গুরুজনে সদা সদা মোরা ডরি মানে হলো আমরা এই যে পাড়ায় সবাই মিলে বাস করি, আমরা কেউ কারো হিংসে করি না, আমরা সবাই একসঙ্গে থাকি। হ্যাঁ, হিংসে মারামারি করি না, একসঙ্গে থাকি। আর পিতা মাতা মানে আমাদের বাবা মাকে আমরা সবাই ভয় করি। তুমি ভয় পাও বাবা মাকে? হ্যাঁ স্যার বাবা মারে না মা মারে? হ্যাঁ, আমাদের ছোট গ্রাম মায়ের সমান। এই আমাদের গ্রামটা আমাদের মায়ের মতো। মা যেমন আমাদেরকে ভালোবাসে, কেমন করে মায়ের মতো ভালো করে বুঝে নাও। মা যেমন আমাদেরকে কি দেয় বলো তো? মা আমাদের জল দেয় না, জল তেষ্টা পেলে? গ্রামে আমরা জল পাই না, না অন্য গ্রাম থেকে আনতে হয়? শহরেই পাই আমরা পাই না। মা এনে দেয় না, আমি বলছি আমরা যেখানে বাস করি সেখান থেকেই তো আমরা জলটা পাই। মা যেমন আমাদেরকে জল দেয়, আমাদের বসবাসের জায়গাটা গ্রামটাও আমাদেরকে সেরকম jol দেয় না? মা যেমন আমাদের আদর যত্নে ভালোবেসে রাখে, গ্রামও আমাদেরকে অনেক ভালোবাসে। সবুজ সবুজ ঘাস পাতা দেয়, কত সুন্দর ঝুড়ি ঝুড়ি বাতাস দেয়, দেয় না? তাহলে মা যেমন গরম লাগলে হাওয়া করে, গ্রামে দেখবে যখন যখন গরম লাগে দেখবে গাছের পাতাগুলো ঝুরঝুর ঝুরঝুর করে বাতাস বয়ে আমাদেরকে ঠান্ডা দেয়। তাহলে গোটাই মায়ের মতো না? গ্রামটা আমাদের মায়ের মতো না? এই জন্য কবি এখানে গ্রামটাকে মায়ের সঙ্গে তুলনা করেছে। বুঝতে পারলে? মানে মা যেমন আমাদেরকে স্নেহ করে, ভালোবাসে, আমাদেরকে আদর করে, আমাদেরকে জল দেয়, খেতে দেয়, বাতাস করে, সেরকম আমাদের গ্রামও। গ্রামের মধ্যে খাবার, গাছ লাগালে খাবার হয়, গাছে ফল হয়, সেই ফলটা আমরা খাই। গ্রামের মধ্যে থেকে টিউবওয়েল থাকে গ্রামে, ওই জলটা আমরা খাই। যখন দরকার হয় তখন গ্রাম আমাদেরকে ফুরফুরে বাতাস দেয়। তাহলে গোটাই মা যেমন আমাদেরকে স্নেহ, আদর, ভালোবাসা, জল দেয়, সব কিছু দেয়, গ্রামও আমাদেরকে ঠিক তেমনিভাবে আমাদেরকে স্নেহ, আদর, ভালোবাসা, জল দেয়। এই জন্য কবি এখানে গ্রামকে মায়ের সঙ্গে তুলনা করেছে। বুঝতে পেরেছ? বুঝতে পারলে? ঐত্রী, এইটা কি হবে বলো তো? ড্যাশ গুণিত 2 সমান ড্যাশ গুণিত 5। এটা কি হবে? ফাঁকা ঘর দুটোতে কি হবে? এখানে 5 বসবে, এখানে 2 বসবে। ঠিক বলেছো, এটা ঠিক হয়েছে। এই অঙ্কগুলো একবার দেখে নেবে, যেগুলো ফাঁকা আছে করে নেবে। ঠিক আছে? ঠিক আছে, তোমার সিগন্যালটা খুব উইক আছে। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। আচ্ছা, ঐশী বলো। ঐশী, হ্যাঁ স্যার অঙ্কগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ
আচ্ছা, এই প্যাকেটে 7টা লজেন্স আছে। হ্যাঁ, কটা লজেন্স আছে? 7টা। এই প্যাকেটে 7টা লজেন্স আছে। এইরকম দুটো প্যাকেট আছে, 1 2 3 4, 1 2 3, 7টা এরকম দুটো প্যাকেট আছে। আর এখানে হ্যাঁ, দুটো করে লজেন্সের প্যাকেট। প্রত্যেকটা প্যাকেটে দুটো করে আছে, এরকম 7টা আছে। কটা আছে? 7টা। এইখানে আমার বলো তো কোনটাতে বেশি লজেন্স আছে? উপরের দুটোতে। কেন? না, নিচের কটাতে? নিচের কটা? কেমন করে? এখানে 7টা আর 7টা কত হয়? 7 গুণিত 2 সমান কত হয়? 14টা। 14টা। আর নিচে 7টা প্যাকেটে দুটো করে আছে, তাহলে 7 দুগুণে কত হয়? 14। তাহলে দুটোতেই সমান লজেন্স আছে, তাই না? হ্যাঁ। তার বেশি কম বললে কেন না গুণে? তাহলে আমরা এটা বলতে পারলাম 7কে আমরা যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 2কে আমরা 7 দিয়ে গুণ করলেও একই হবে। 7টার প্যাকেট দুটো থাকলে যা, দুটোর প্যাকেট 7টা থাকলেও তাই, তাই না বলো? হ্যাঁ। তোমাকে মা 5 টাকাওয়ালা মিষ্টি, 5 টাকাওয়ালা চকলেট দুটো দিল, ঠিক আছে? আর বাবা 2 টাকাওয়ালা চকলেট 5টা দিল, তো কে বেশি দিল? দুজনাই একবার সমান দিয়েছে। দুজনাই সমান দিয়েছে। হ্যাঁ, ঠিক বলেছো। আমাদের গ্রাম কবিতাটা মুখস্থ আছে তোমার? হ্যাঁ। বলো। আমি প্রথম থেকে পড়বো। পড়ো। আমাদের গ্রাম বন্দে আলী মিয়া, আমাদের ছোট গ্রাম, এই যে ছোট ছোট ঘর থাকি সেটা সবে মিলে নাহি করি, ছোট ছোট ঘর থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর, নাহি কেউ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালা যাই, হিংসা ও মারামারি কবু নাহি করি, পিতা মাতা গুরুজনের সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, মাঠ ভরা ধান আর দল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি, আম গাছ জাম গাছ বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা। সময় সকালে দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। বাহ। এবার আমি একটা মানে জিজ্ঞেস করবো, পারছো কিনা দেখি। ধরবো? হ্যাঁ। বলো, গায়ে মানে কি? গায়ে মানে গ্রাম। সেথা মানে? সেথা মানে সেখানে থাকি, সেখানে সবাই মিলে, বুঝতে পারছো না? তাহলে সেথা মানে কি? সেখানে। সেখানে। নাহি মানে নাই, নাহি মানে কখনো নাই। কেহ মানে কেউ, কেহ মানে কেউ, কেহ মানে কেউ। পাড়া সকল মোড়া মানে কি গো? মোড়া 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 বারবার বললে রাম রাম হয়ে যাবে। মোড়া 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 রামড়া মোড়া মোড়া হয়ে যাচ্ছে না? আমার মোড়া মানে আমরা, পাড়ার সকল ছেলে মোড়া, মোড়া মানে আমরা সবাই ভাই ভাই, আমরা ভাই ভাই, মোড়া মানে আমরা। হ্যাঁ, একসাথে খেলি আর পাঠশালে যাই, পাঠশালে মানে স্কুল। হিংসা ও মারামারি কভু মানে কি? কখনো। কভু মানে কখনো, নাহি মানে না, করি না। হিংসা মারামারি কখনো করি না। নাহি মানে না, নাহি মানে না। পিতামাতা গুরুজনের সদা মানে সব সময়। ডরি মানে মোরা মানে এত বললাম আমরা, ডরি মানে ভয় করি, ডরি মানে ভয় করি।
আমাদের ছোট গ্রাম মায়ের সমান। কি করে মায়ের সমান? কেমন করে মায়ের সমান? কেননা কারেন্ট চলে যায় তখন মায়েরা যখন হাওয়া করে, আর তার মানে যখন ঝড় বৃষ্টি হয় তখন মানে গ্রাম আমাদের হাওয়া দেয়। গ্রাম আমাদের হাওয়া দেয়, জল দেয়, খাবার দেয়, ফসল দেয়, তাই না? হ্যাঁ, মা যেমন আমাদের সেবা করে, গ্রামও আমাদের সেবা করে, সেই জন্য গ্রাম আমাদের মায়ের মতো। স্যার আমি আপনাকে কৃষ্ণ ঠাকুরের একটা শিব ঠাকুর পাঠিয়েছিলাম, ওটা ভালো হয়েছে? খুব সুন্দর এঁকেছো, খুব সুন্দর। চাঁদের কিরণ, কিরণ মানে কি গো? চাঁদের কিরণ। চাঁদের কিরণ মানে চাঁদের আলো। হেন মানে কি গো? হেন মানে মতো। মতো। পূব মানে? পূব দিকে মানে পূর্ব দিকে। গুড গার্ল, ভেরি গুড। ঠিক, তাহলে আমরা অনেক নতুন নতুন শব্দ জানতে পারলাম আজকে, তাই না বলো? হ্যাঁ। তাহলে গাঁয়ে মানে বললাম আমরা গ্রাম, গাঁয়ে আমরা বলি গ্রাম, গ্রামে, ঠিক আছে। তারপর সেথা মানে সেখানে, সেথা মানে সেখানে। তারপরে কি বললাম? নাহি মানে নাই, নাহি মানে নাই। কেউ। মোরা মানে আমরা, মোরা মানে আমরা। কবু মানে কখনো। নাহি মানে তো বললাম আগেই, নাহি মানে নাই। সদা মানে সব সময়, সদা মানে সব সময়। সব সময় আমরা কি করি? মা বাবাকে ভয় করি। তুমি করো ভয়? না, আমি আমার মাকে একটুখানি ভয় করি আর বাবাকে ভয় করি না। ডরি মানে ভয় করি, ডরি মানে ভয় করি, আর মা প্রচুর আমার মারে আর বাবা এক ফোঁটা পারে না আমার। কিরণ মানে বললাম চাঁদের আলো। কিরণ মানে চাঁদের আলো। সূর্যের আলোকে কি বলে? রোদ। সূর্যের আলো রোদ, আর চাঁদের আলো কিরণ। রৌদ্র। হ্যাঁ, মতো, হেন মানে মতো। আর পূর্ব মানে পূর্ব, পূব মানে পূর্ব। পূব দিকে মানে পূর্ব দিকে। তাহলে এতগুলো শব্দর মানে জানলাম। তাহলে পড়াগুলো বুঝতে পারছো তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? না। ঠিক আছে, সঙ্গে থাকো। হ্যাঁ নিকিতা বলো। নিকিতা, নিকিতা শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। একবার পড়ো, আমাদের গ্রামটা সুন্দর করে পড়ো তো একবার। আমাদের ছোট্ট গ্রাম, আমাদের গ্রাম বন্দে আলী মিয়া। আমাদের ছোট গায়ে ছোট ছোট্ট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেহ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালে যায়। হিংসা ও মারামারি কভু নাই করি, পিতা মাতা গুরুজনের সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ। বাঁচাইছে প্রাণ। মাঠ ভরা ধান, জল ভরা দিঘি, চাঁদের কিরণের লেগে করে ঝিলমিল ঝিকিমিকি। দেখে পড়ো, দেখে পড়ো। দেখে পড় ভালো। আম গাছ, জাম গাছ, বাঁশ ঝরা যেন, বাঁশ ঝাড় যেন মিলে মিশে আছে ওরা। আত্মীয় হেন সকালে সোনা রবি পূর্ব দিকে ওঠে, পূব দিকে ওঠে। পাখি ডেকে পাখি ডাকে বায়ু বয়, নানা ফুল ফোটে। আচ্ছা, কারা বলো তো আত্মীয় স্বজনের মতো থাকে, মিলেমিশে একে অপরের সঙ্গে জড়াজড়ি ভাবে? আম গাছ, জাম গাছ আর বাঁশ ঝাড়। এই একটা আম গাছ, একটা জাম গাছ, এখানে বাঁশ ঝাড় গিয়ে দুজনে এমনি করে ঘাড়ে মাথা দিয়ে দিয়েছে। তো আম গাছ জাম গাছকে কবি এখানে দেখেছে যে আত্মীয় স্বজন যেমন একসঙ্গে গড়াগড়ি করে, একসঙ্গে থাকে মিলেমিশে, সেরকম আম গাছ জাম গাছ একসঙ্গে মিলেমিশে থাকে। ঠিক আছে? হ্যাঁ, ভেরি গুড।
তাহলে এই মানেগুলো লিখে দিয়েছি, এগুলো একটু মুখস্থ করে নেবে। বায়ু মানে কি গো? হাওয়া। হাওয়া বা বাতাস। বায়ু মানে বাতাস, বাতাস। আচ্ছা, গ্রাম আমাদের মায়ের মতো কেন? বলো কেন? তখন মা যেমন আমাদেরকে ভালোবাসে, গ্রাম আমাদেরকে ভালোবাসে। মা যেমন আমাদেরকে জল দেয়, গ্রাম থেকেই তো আমরা জল পাই। মা যেমন আমাদেরকে বাতাস করে, গ্রামের গাছপালাও আমাকে বাতাস করে। মা যেমন আমাদেরকে ছাতা নিয়ে যেতে বলে, ছায়া দেয়, তেমনি গাছপালাও আমাদেরকে ছায়া দেয়, তাই না? হ্যাঁ তাহলে দেখো সবগুলো মিলে যাচ্ছে। গাছের থেকে আমরা ফল খাই, মা আমাদের যেমন খাবার দেয়, গাছেরাও আমাদেরকে খাবার দেয়। গাছটা তো গ্রামেই আছে, সুতরাং গ্রামটা হচ্ছে আমাদের মায়ের, জননী মায়ের মতো। তাহলে মা যেমন আমাদেরকে চারিদিক থেকে ভালোবাসে, গ্রামও আমাদের চারিদিক থেকে ভালোবাসে। সেই জন্য কবি গ্রামকে মায়ের মতো বলেছে। হ্যাঁ, অঙ্কগুলো বুঝতে পেরেছো? অঙ্কগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ এখানে একটা দিচ্ছি, দেখো তো। 3টে ঘর দিলাম, দিয়ে সমান লিখলাম। 3 গুণিত 7 কি হবে বলো তো? 21। এখানে 3টে ঘরে কত বসবে? স্যার আবজারে রয়ে গেছে। এখানে কত বসবে? 3 গুণিত 7 আছে, আর এখানে 3টে ফাঁকা ঘর আছে, তাহলে একটা ঘরে কত বসবে? কত 21 হবে বলো? কত কত বসালে যোগ করলে? এখানে 3 গুণিত 7 আছে, মানে 21 আছে, আমরা জানলাম। এই দিকটাতেও আমাকে 21 করতে হবে তো, কারণ এই ব্রিজের বাম পাশ সমান থাকে। তাহলে এই 3টে 7 করে বসাবো। 3টা 8। 3টে 7, 3 7টে 21। 7-এর ঘর নামটা মুখস্থ নেই তোমার? আছে। পড়ে নে, একটু ভালো করে পড়ে নেবে, এই অঙ্কগুলো একটু দেখে নিও। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, সপ্তর্ষি বলো। সপ্তর্ষি, সপ্তর্ষি হ্যাঁ স্যার। কেমন আছো? কথা হচ্ছে তোমার সঙ্গে। হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। কি করছিলে এতদিন? বেড়াতে গেছিলাম। ও, আমি ভুলে গেছি, তুমি গেছিলে রাজস্থান। হ্যাঁ রাজস্থান স্যার আমরা এখন বাইরে আছি। বাইরে আছো? আচ্ছা। হ্যাঁ বাইকে। ওরে বাবা, বাইকেও ক্লাস করা হচ্ছে? হ্যাঁ ও মাই গড। আমাদের গ্রামটা কবিতাটা মুখস্থ আছে তো বলে দাও। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেটা সবে মিলে নাহি কেউ পর। পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালে যাই। হিংসাও মারামারি কবু নাহি করি, পিতা মাতা গুরুজনে সদা মোরা ধরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান। আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে আম গাছ জাম ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণে করে ঝিকিমিকি। ঝিকিমিকি আম গাছ জাম মাছ ঝাল যেন মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন। সকলে সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় না। সকালবেলায় আমাদের গ্রামে কি হয়? সপ্তর্ষি, সকালবেলায় কি হয়? সকালে সোনার মতো রবি পূব দিকে ওঠে। সকালে সোনার রবি পূব দিকে ওঠে, সঙ্গে পাখিগুলো কিচির মিচির করে ডেকে বেড়ায়। আর বাতাস একটু মিষ্টি মিষ্টি শুদ্ধ বাতাস বয়ে যায়। আর গাছে গাছে লাল নীল হলুদ সবুজ ফুল ফোটে। সবুজ ফুল হয়?
সবুজ ফুল হয় সপ্তর্ষি? ঠিক আছে, সকল সকল মানে কি? সকল না সকল মানে কি? সকল মানে সব। পাড়ার সকল ছেলে মানে পাড়ার সব ছেলে। সকল সকল মানে পাড়ার সব ছেলে। সকল মানে কি বললাম? পাড়ার সব ছেলে। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আজকে তাহলে শেষ করছি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। গুড নাইট।